সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ ছোট থেকে বড় সবার জন্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনিও কি জেনারেল নলেজ পছন্দ করেন? তাহলে আপনি ঠিক চ্যানেলেই এসেছেন। ওয়েলকাম টু নলেজ সার্ক। নলেজ সার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি কি জানেন ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আপনি মোট কত টাকা ফেরত পাবেন? বলুন তো কোন মাছ স্মৃতিশক্তি বাড়াতে সব থেকে বেশি কার্যকরী? জানেন কি সবচেয়ে বুদ্ধিমান কোন দেশের মানুষ? বলুন তো কোন দেশের সৈন্য আজ পর্যন্ত যুদ্ধে শহীদ হয়নি? বলতে পারবেন কোন জীব আগে থেকেই তার মৃত্যুর খবর জানতে পারে? আজকে থাকছে এমনই কিছু প্রশ্ন উত্তর, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবেই আমাদের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসাই আমাদের মনোবল। তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, জ্বরের সময় কোন পানীয় বারবার পান করা মারাত্মক ক্ষতিকর? অপশন এ শরবত, অপশন বি দুধ, অপশন সি কফি, অপশন সি জল। সঠিক উত্তর হলো অপশন সি কফি। কফি খুবই উপাদেয় একটি পানীয়, তাই সারা বিশ্বে অগণিত মানুষ এই পানীয়ের ভক্ত। তবে জ্বরের সময় এমন উপকারী একটি পানীয়ও যথাসম্ভব এড়িয়ে চলা উচিত, কারণ এই পানীয়ে রয়েছে ক্যাফেন নামক একটি উপাদান। জ্বরের সময় এই উপাদানটি বেশি মাত্রায় শরীরে গেলে ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া এই উপাদানটি জ্বরের সময় শরীরকে একাধিক সমস্যায় ফেলতে পারে। তাছাড়া কফি একটি উত্তেজক পানীয়, তাই জ্বর কমার পরিবর্তে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তো বিশেষজ্ঞরা জ্বরে ভুক্তভোগীদের দিনে 1 থেকে 2 কাপের বেশি কফি খেতে বারণ করেন। পরের প্রশ্ন, সাধারণত রক্তদানের ন্যূনতম বয়স সীমা কত? অপশন এ 12 বছর, অপশন বি 20 বছর, অপশন সি 30 বছর, অপশন ডি 18 বছর। সঠিক উত্তর হলো অপশন ডি 18 বছর। পরের প্রশ্ন, কোন প্রাণী একই সাথে দুটি ভিন্ন দিকে চোখ ফোকাস করতে পারে? অপশন এ বাঘ, অপশন বি গিরগিটি, অপশন সি ডলফিন, অপশন ডি কুকুর। সঠিক উত্তর হলো অপশন বি গিরগিটি। পরের প্রশ্ন, কোন দেশের মানুষ সব থেকে বেশি লাজুক হয়? অপশন এ তানজানিয়া, অপশন বি কম্বোডিয়া, অপশন সি জামাইকা, অপশন ডি জাম্বিয়া। আর সঠিক উত্তর হলো অপশন ডি জাম্বিয়া। রসুন উৎপাদনে বিশ্বের প্রথম দেশ কোনটি? অপশন এ ভারত, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি চীন, অপশন ডি বাংলাদেশ। সঠিক উত্তর হলো অপশন সি চীন। পরের প্রশ্ন, আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সব থেকে বেশি কার্যকরী কোন মাছ? অপশন এ ইলিশ, অপশন বি রুই, অপশন সি স্যামন, অপশন ডি পমফ্রেট। সঠিক উত্তর হলো অপশন সি স্যামন। স্যামন মাছ একটি দুর্দান্ত মস্তিষ্কের খাদ্য। আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে স্যামনের মতো চর্বিযুক্ত মাছ। স্যামন ওমেগা 3-তে পরিপূর্ণ। এটি একটি ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী বলে পরিচিত। ওমেগা 3 মস্তিষ্কে আরও অক্সিজেন সরবরাহ করে এবং আমাদের নতুন তথ্য ধরে রাখতে এবং পুরনো তথ্য মনে রাখতে সাহায্য করে। ভিটামিন এ, ভিটামিন ডি এবং সেলেনিয়ামের সাথে স্যামনের ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। এই তৈলাক্ত মাছটি ডিমেনশিয়ার ঝুঁকি হ্রাসের সাথেও যুক্ত। মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতির জন্য সেরা মাছ হলো স্যামন। পরের প্রশ্ন, কোন দেশের সৈন্য আজ পর্যন্ত যুদ্ধে শহীদ হয়নি? অপশনগুলি হলো এ চীন, বি আমেরিকা, সি জার্মানি, ডি সুইজারল্যান্ড। সঠিক উত্তর হলো অপশন ডি সুইজারল্যান্ড।
অদ্ভুত বিদেশ নীতি এবং সামরিক নীতির জন্য এই দেশের কোনো সৈনিক আজ পর্যন্ত শহীদ হননি। 1815 সালে ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে ইউরোপের অন্যতম প্রধান এই দেশ সুইজারল্যান্ডকে নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করা হয়। সেই নীতি আজ পর্যন্ত বজায় রয়েছে। নিরপেক্ষ নীতির অর্থ হলো সুইজারল্যান্ড কোনো দেশকে আক্রমণ করবে না, আর কোনো দেশ সুইজারল্যান্ডকেও আক্রমণ করবে না, এবং জোটবদ্ধভাবেও এই দেশ কোনো দেশকে আক্রমণ করতেও পারবে না। অর্থাৎ বলা যেতে পারে যুদ্ধ থেকে শত হাত দূরে এই দেশ। গোটা বিশ্বে একের পর এক যুদ্ধ হলেও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী চিরবসন্তের দেশ সুইজারল্যান্ডে কোনো দিনও যুদ্ধ হয়নি। পরের প্রশ্ন, পৃথিবীর মধ্যে কোন দেশে সবথেকে বেশি অপরাধ বা দুষ্কর্ম করা হয়? অপশন এ হাইতি, অপশন বি লিবিয়া, অপশন সি ভেনেজুয়েলা, অপশন ডি ইয়েমেন। সঠিক উত্তর হলো অপশন সি ভেনেজুয়েলা। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আজকের প্রশ্ন, কোন সেই পদার্থ যাকে আগুন জ্বালাতে পারে না আর জলও ডোবাতে পারে না? যদি উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আরো একবার রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরের প্রশ্ন, কোন জীব আগে থেকেই তার মৃত্যুর খবর জানতে পারে? অপশন এ কাকড়াবিছে, অপশন বি কুকুর, অপশন সি কচ্ছপ, অপশন ডি পেঙ্গুইন। সঠিক উত্তর হলো অপশন এ কাকড়াবিছে। পরের প্রশ্ন, বিশ্বের মধ্যে কোন দেশ সবথেকে বেশি জল ব্যবহার করে? অপশন এ ভারত, অপশন সি চীন, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি ব্রাজিল। সঠিক উত্তর হলো অপশন বি চীন। পরের প্রশ্ন, ভারতের গভীরতম নদী কোনটি? অপশন এ কাবেরী, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি গঙ্গা, অপশন ডি যমুনা। সঠিক উত্তর হলো অপশন বি ব্রহ্মপুত্র। পেঁয়াজের খোসা ছাড়ালে যে কালো গুঁড়ো দেখতে পাওয়া যায় সেগুলো আসলে কি? অপশন এ মাটি, অপশন বি ময়লা, অপশন সি ছত্রাক, অপশন ডি ধুলো। সঠিক উত্তর হলো অপশন সি ছত্রাক। পেঁয়াজে পাওয়া এই কালো ছত্রাক হলো আসলে অ্যাসপারজিলাস নাইজার। এই ধরনের ছত্রাক মাটিতে পাওয়া যায়। এটি ব্ল্যাক ফাঙ্গাস জাতীয় রোগ সৃষ্টি না করলেও আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। এই ধরনের ছত্রাকযুক্ত পেঁয়াজ মানুষের মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই অ্যালার্জি আছে তাদের এই ধরনের পেঁয়াজ কাঁচা অবস্থায় কখনোই খাওয়া উচিত নয়। হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের জন্যও এই ধরনের পেঁয়াজ ক্ষতিকারক হতে পারে। তাই পেঁয়াজের 1 বা 2 স্তর ফেলে খাওয়াই ভালো। ফ্রিজে পেঁয়াজ রাখা এড়িয়ে চলুন। কিছু গবেষণায় আরো দেখা গেছে যে এই ছত্রাক কোনোভাবে পেটে গেলে মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া ইত্যাদির মতো সমস্যা তৈরি করতে পারে। পরের প্রশ্ন, ভারতে কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে মোট কত টাকা আপনি সেই ব্যাংক থেকে ফেরত পাবেন? অপশন এ 25 লক্ষ টাকা, অপশন বি সুদ এবং আসল, অপশন সি 5 লক্ষ টাকা, অপশন ডি 50,000 টাকা। সঠিক উত্তর হলো অপশন সি 5 লক্ষ টাকা। যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় এমন পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি বিশেষ বীমা করেছে। আরবিআই এর তত্ত্বাবধানে এই ইন্স্যুরেন্স স্কিমটি চালায় ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। ফিক্সড ডিপোজিট, সেভিংস বা রেকারিং গ্রাহকরা ব্যাংকে যে স্কিমেই টাকা জমা রাখুন, সেই ব্যাংক বন্ধ হয়ে গেলে বা ব্যাংক দেউলিয়া হয়ে গেলে বা কোনো কারণে আরবিআই তার লাইসেন্স বাতিল করলে গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থের ইন্স্যুরেন্স
ইন্স্যুরেন্স মানি ফেরত পাবেন। সব ব্যাংকই এই বীমার আওতায় রয়েছে। ইন্স্যুরেন্সের জন্য গ্রাহককে আলাদা করে ডিআইসিডিসি কে প্রিমিয়াম দিতে হবে না। ব্যাংকই গ্রাহকের হয়ে সেই প্রিমিয়াম ভরবে। এটা জেনে রাখা ভালো, ব্যাংকে আপনি যত টাকাই সঞ্চয় করুন না কেন, সর্বাধিক 5 লক্ষ টাকাই আপনি ইন্স্যুরেন্স মানি পাবেন। বাকি টাকা ফেরতের কোনো ব্যবস্থা নেই। আপনার ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আপনি আসল সুদ মিলিয়ে সর্বমোট 5 লক্ষ টাকা পর্যন্তই ফেরত পেতে পারেন। এক্ষেত্রে আপনি যদি একই ব্যাংকের বিভিন্ন শাখায় টাকা রাখেন, তাহলে তখন আপনার সমস্ত আমানত একত্রিত হবে এবং আপনি সর্বমোট 5 লক্ষ টাকা দাবি করতে পারেন বা ফেরত পাবেন। বাংলাদেশের ক্ষেত্রে এই পরিমাণ সর্বাধিক 2 লক্ষ টাকা। পরের প্রশ্ন, ইউরোপের মধ্যে সবথেকে সুন্দর দেশ কোনটি? অপশন এ পোল্যান্ড, অপশন বি ফ্রান্স, অপশন সি ডেনমার্ক, অপশন ডি সুইজারল্যান্ড। সঠিক উত্তর হলো অপশন ডি সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, বিশ্বের মধ্যে সবচেয়ে আইকিউ সম্পন্ন বা সবচেয়ে বুদ্ধিমান দেশ কোনটি? অপশন এ চীন, অপশন বি তাইওয়ান, অপশন সি জাপান, অপশন ডি দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তর হলো অপশন সি জাপান। আজকের শেষ প্রশ্ন, পৃথিবীতে কোন প্রাণীর চোখ সবচেয়ে বড়? অপশন এ হাতি, অপশন বি উট পাখি, অপশন সি জিরাফ, অপশন ডি কুমির। সঠিক উত্তর হলো অপশন বি উট পাখি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।